জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই-এর সাংবাদিক আলহাজ হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। 11 জানুয়ারি শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে এ মানববন্ধনের আয়োজন করে। জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস.এম. আব্দুল হালিম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান, আরটিভির জেলা প্রতিনিধি সুবিনয় রায় তপু, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আগামী 24 ঘণ্টার মধ্যে হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই মামলাটি দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আইন প্রয়োগকারী সংস্থা আমরা আজকের এই প্রতিবাদ মানব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সভাপতি বন্ধুদেরকে সকল গণমাধ্যম অংশগ্রহণ করে আমরা এই সাঁতার এখানে বক্তব্য দেওয়ার মতন মানববন্ধন সাধারণ সমিতিতে অপকর্ম থাকতেই আজ আমাদের এবং এই অপরাধী যারা এই মিথ্যা এখনো মেলান ধরতে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে আর তাদেরকে বাইরে দিচ্ছে জামালপুরের জেলা পুলিশ। তা না হলে হাফিজ রায়হান সাদাকে কি করে তার বিরুদ্ধে মামলা নেওয়ার আগে একবার ভাবার কথা ছিল, তদন্ত করে দেখার কথা ছিল, কিন্তু তার কোনোটি করা হয় না। সেই আওয়ামী লীগের তুষর শিপনের পক্ষে যে মামলাটি কোনো তদন্ত ছাড়াই গ্রহণ করেছে মেলান্দ থানার ওসি। মামলাটা করা হলে কমপক্ষে 1 সপ্তাহ ধরে তদন্ত করতে হয় যে মামলাটার আইনগত ভিত্তি আছে কিনা, মামলার অভিযোগ কতটা সত্যাসত্য। কিন্তু একজন সাংবাদিক এই মেলান্দা থানার যে ওসি, যিনি বর্তমানে মাসুদ সাহেব, আপনারা জানেন সদর থানার উনি ওসি তদন্ত নাকি ওসি অপারেশন ছিলেন, উনি কিন্তু হাফিজ রায়হান সাদা বলে আমাদের সমস্ত জানেন। উনি যে মামলাটা গ্রহণ করার আগে একবার তদন্ত করার প্রয়োজন মনে করলেন না, তাহলে কি ধরনের তদবির? আমরা আশ্চর্য হয়ে যাই যেখানে যেখানে স্বৈরাচারের দূষণ কৃষিবাদের দূষণরা তাদের দিয়ে পালিয়েছে, অথচ সেই দূষণের আরেকজন স্ত্রী আমাদের সাংবাদিকের নামে মিথ্যা মামলার ভিতরে এই মামলাটি নিষ্পত্তি করে দিতে হবে, এই মামলার ফাইনাল দিয়ে দিতে হবে। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, এই জামালপুর জেলার আনাচে কানাচে যে সকল অলম সৈনিকরা রয়েছেন, যারা রয়েছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের বিরুদ্ধে, পুলিশ সভার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা মাঠে নির্মাণ করবো। সেই ক্ষেত্রে আমরা গণহারে মামলা, তদন্ত ছাড়াই মামলা, এসব মামলাকে আমরা প্রত্যাখ্যান করে ঘৃণা করি এবং আপনাদের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা আমাদের যাতে আক্রমণ হতে না হয় সে বিষয়ে ব্যবস্থা করুন, অথবা আপনাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হলে ওই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। অবিলম্বে 24 ঘণ্টার মধ্যে চুরি। বর্তমানে কোনো কিছু হলে, কোনো বিষয় অভিযোগ আসলে সাংবাদিকদের উপরে একটি আমরা প্রত্যেকের কাছে তার সহযোগিতা পাই।
মিথ্যা মামলা যদি অবিলম্বে প্রত্যাহার করা না হয়, যদি সাংবাদিকদের হত্যা করা হয়, সাংবাদিক মন্তব্য থাকে না, সাংবাদিক এগিয়ে চলবে। সেই শ্বশুরালয়ের পরিচয়ে এলাকায় তার মামার হয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছেন, একের পর এক ন্যাক্কারজনক নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করে আমাদের সকল সাংবাদিক, জামালপুর জেলার সকল সাংবাদিক মিলে এর কঠোর আন্দোলন